وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ও আমার বান্দারা দুনিয়াবাসী তোমরা শুনে নাও আমি আল্লাহ আমাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না আমি আল্লাহ তাআলা আমাকে ছাড়া অন্য কারোর উপাস্য করবে না ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও একমাত্র আল্লাহর আরাধনা করবে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা চলবে না ও মুসলমান আব্বাজি আমার বাবারা ও বাবারা গভীর মন দিয়ে শোনার চেষ্টা করুন আমরা যার ইবাদত করি তিনি একমাত্র আল্লাহ আল্লাহ পাক বলছেন শুধু আমার ইবাদত করছো শোনো তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও শুনে নাও ও বান্দা বান্দীরা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো নম্র ব্যবহার করো ভদ্র ব্যবহার করো জোরে বলে পিতা মাতার সঙ্গে আদবের সঙ্গে কথা বলো নরম হয়ে কথা বলো পিতা মাতার সঙ্গে যখন কথা বলবে নজরে রাখবে খেয়াল রাখবে যেন একজন আকার সঙ্গে গোলাম যেমন কথা বলে তোমার কথা বলার কায়দাটা তোমার কথা বলার ধরনটা যেন ওই রকম হয় যখন কেউ মালিকের সঙ্গে কথা বলে নজরটা নিচে থাকে না থাকে না নজরটা নিচে থাকে আর আকাশ সরদার মালিকের নজরটা উপরে থাকে তো পিতা মাতার সঙ্গে যখন কথা বলবে হে বান্দা শুনে রেখে দাও পিতা মাতার সঙ্গে কথা বলার সময় আদব রাখবে সম্মান রাখবে নজরকে নিচে করে রাখবে নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী রাসূল হাজির হওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একজন পুরুষের উপরে একজন ব্যক্তির উপরে সবথেকে সর্বাধিক কার সবথেকে অধিকার বেশি আছে কে সবথেকে তার খিদমত নেওয়ার উপযুক্ত আছে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম ইরশাদ করতে আছেন বান্দা শুনে নাও ও আমার উম্মতারে শুনে নাও ও দুনিয়াবাসী শুনে নাও শুনে নাও শুনে নাও মনে রেখে দাও একজন পুরুষের উপরে একজন ব্যক্তির উপরে সর্বাধিক খিদমত নেওয়ার জন্য সবথেকে বেশি অধিকার রাখে তার নাম হলো মাতা মাতা গর্ভধারিণী মা জন্মদাতা মা যে তোমাকে জন্ম দিয়েছে যে তোমাকে পেটে 10 মাস 10 দিন লালন পালন করেছিল গর্ভে ধারণ করেছিল সেই মায়ের একজন পুরুষের উপরে সবথেকে বেশি অধিকার বলেন সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর একজন নারীর উপরে একজন মহিলার উপরে সবথেকে সবার থেকে কার সবথেকে অধিকার বেশি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ও পয়গম্বর আযম জানিয়ে দিলেন ও আয়েশা শুনে নাও একজন নারীর উপরে একজন মহিলার উপরে সবথেকে যার বেশি অধিকার থাকবে ওই নামটা হলো স্বামী একজন নারীর উপরে সবথেকে অধিকার কার বেশি স্বামীর আর একজন পুরুষের উপরে সবার থেকে অধিকার কার বেশি হ্যাঁ মায়ের একজন পুরুষের উপর অধিকার মায়ের তার সন্তানের উপরে অধিকার মায়ের আর একজন নারীর কাছে সবথেকে তার স্বামীর অধিকার বেশি মুআজ্জাজ সামানিকে নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال رغم عنفه رغم عنفه رغم عنفه يا نبي يا نبي رحمة للعالمين ও পয়গম্বর আযম নবী আমার জানিয়ে দিচ্ছেন ও দুনিয়াবাসী শুনে নাও নবী পাক আমার বলতে আছেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু একবার দুইবার নয় নবী আমার তিনবার ইরশাদ করেছেন রগিমা আনফুহু
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে, অর্থাৎ নবী পাক বলছেন ওই ব্যক্তির নাক ধুলোসাৎ হয়ে যাক, ধুলিসাৎ হয়ে যাক ওই ব্যক্তির নাক। নবী পাক তিনবার এই বাক্য ব্যবহার করলেন। কয়বার? তিনবার। বলছেন রহিমা আনফুহু, রহিমা আনফুহু, রহিমা আনফুহু। সাহাবায়ে কেরাম তো বুঝতে বাকি নাই, কারণ জাবান আরবি, নবী পাক আরবি বলেন, আর সাহাবায়ে কেরাম আরবি বুঝেন, কারণ তিনাদের মাতৃভাষাই হলো আরবি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই আরবি বুঝি না, নাকি বলছেন? নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিকে যার নাক ধূলিসাৎ হবে। নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পেল কিন্তু খিদমত করলো না। যিনি বলেন পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, খিদমত করলো না, এবং তার ঠিকানা সে জাহান্নামে করে নিল। কোথায়? জাহান্নামে করে নিল। আর যদি পিতা মাতার খিদমত করা যায়, বৃদ্ধ অবস্থায় হোক বা জওয়ান অবস্থায় হোক, যে কোনো অবস্থায় পিতা মাতার খিদমত যদি করা যায়, পিতা মাতাকে সন্তুষ্টি করা যায়, তো তার স্থান কোথায় হবে? জান্নাতে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী রাসূল উপস্থিত হওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আমার পিতামাতার আমার প্রতি কতটা অধিকার আছে, আমার পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করব। কারণ সাহাবায়ে কেরাম যখন কোনো কিছু জানতেন কার কাছে যেতেন? নবীর কাছে যেতেন। জোরে বলেন না। আর আমরা কার কাছে যাই? আলেমরা, হুজুরদের কাছে যাই, যে হুজুর এটা তো জানি না, যে একটু বলেন না কি হবে। তখন মুফতি সাহেব বলে দেন ওই মশলাটা কি হবে, মুফতি সাহেব বলে দেন সেই ফাতোয়াটা কি হবে, মসজিদের ইমাম সাহেব বলে দেন যে সেই বিষয়টি কেমন করে সমাধান করতে হবে। তো নবীর দরবারে সাহাবায়ে কেরাম প্রয়োজন মোতাবেক এসেছেন আর নিজের প্রশ্নের সমস্যার সমাধান নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও আমার উম্মাতানি, তোমরা শুনে নাও, জানতে চাও পিতা মাতার অধিকার তোমার প্রতি কতটা, পিতা মাতার তোমার প্রতি কতটা অধিকার আছে। শুনে নাও বাবা, শুনে রেখে দাও, পিতা মাতার উপরে সন্তানের অধিকার। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই পিতা মাতা যে তোমাকে জন্ম দিয়েছে, ওই পিতা মাতা তোমার জন্য জান্নাত, আর ওই পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। পিতা মাতাই জান্নাত আর পিতা মাতাই জাহান্নাম। তো সাহাবায়ে কেরাম বুঝতে বাকি নাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা, যে ওই সমাজে যারা কিনা নিজের পিতামাতার খিদমত করে, আদব করে, সম্মান করে, নিজের গুনাহগুলোকে মিটিয়ে নিতে পারবে, নিজের গুনাহগুলোকে মোচন করিয়ে নিতে পারবে, নিজের গুনাহগুলোকে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবে, নিজের গুনাহ খাতাগুলোকে আপন জন্মদাতা পিতার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবে, বাবা, ও আপনার তাদের জন্য পিতামাতা জান্নাত হয়ে যাবে। আর তারা দুর্ভাগ্যবান, তাদের নসিব হলো খারাপ, তাদের ভাগ্য হলো খারাপ। পিতা মাতাকে পাওয়ার পরে, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে পিতাকে সম্মান করে না, মাতাকে সম্মান করে না, বইয়ের কথা মোতাবেক চলে, পিতাকে আঘাত দিয়ে দেয়, মাতাকে আঘাত দিয়ে দেয়। ওই পিতা মাতা আপনার প্রতি দুঃখ করে, কষ্ট করে, কত না ভেতরে দুঃখ ভরে রেখেছে। আমার নবী বলছেন, ওই পিতা মাতাকে যারা এরকম দুঃখ দিবে, তাদের জন্য ওই পিতা মাতা জাহান্নাম হয়ে যাবে। পিতা মাতার কাছে জান্নাত, পিতা মাতার কাছে জাহান্নাম। একজন সাহাবী রাসূল, যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত একজন সাহাবী রাসূল, জিনার ওয়াকিয়া শোনালে আপনারাও চোখে পানি ধরে রাখতে পারবেন। আমরা কত বড় গুনাহগার! আমরা তো সাহাবী নই, আমরা তো আউলিয়া নই, আমরা তো সেই রকম পর্যায়ের বড় আলিমও নই, আমরা তো সেই পর্যায়ের বড় মাপের ইবাদত গুজারও নই।
কিন্তু সাহাবী রাসূল যিনি নামাজ পড়েছেন আমার নবীর পিছনে, চলেছেন তো আমার নবীর পিছনে, বলেছেন তো আমার নবীর সঙ্গে, যাহা কিছু করেছেন নবীর কাছে থেকে করেছেন, সেই একজন সাহাবী যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা যখন তিনার ইন্তেকালের সময় হয়ে যায়, অন্তিম সময় তেনার জবান দিয়ে কালিমা করতে পারছেন। আল্লাহু আকবার বলেন। ইন্তেকালের নিকটবর্তী সময় কালিমা পড়তে পারছেন না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম সময়, ইন্তেকালের সময় নিকটবর্তী, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সাহাবী কালিমা পড়তে পারছেন না। আল্লাহু আকবার কবীরা। নবী পাক আমার এই কথা শোনার পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরতে আলকামার বাড়ি রওনা হয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে ডেকে আমার নবী বলতেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, চলো চলো যাই একবার আলকামার বাড়ি। আলকামা অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে। একজন সাহাবী রাসূল যিনি নবীর পিছনে নামাজ পড়েছেন, ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা পড়তে পারছেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আছে না নাই? আছে। আজকে আমরা জানি ইন্তেকালের সময় যে ঈমান নিয়ে যেতে পারবে সে ধনী হয়ে যাবে, আর যে ঈমান হারা হয়ে যাবে তার মতো দুর্ভাগ্যবান আর কেউ হবে না। এই দুনিয়ার সমস্ত সম্পদ অর্থ একটাই পরীক্ষা, ইন্তেকালের সময় ঈমান নিয়ে যাওয়া। আর এই মৃত্যুর সময় যে ঈমান নিয়ে যেতে না পারবে সে পরীক্ষায় ফেল হয়ে যাবে, পরীক্ষায় ফেল হয়ে যাবে। আর কবরে তার জন্য আরেকটা প্রশ্ন, মারাত্মক মঞ্জিল থাকবে, যে ওই কবরে ঈমানই প্রশ্ন হবে। দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে আর কবরে ঈমানের প্রশ্ন হবে। কবরে যদি ঈমানের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, তা কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন সাহাবায়ে কেরাম অশ্ববসে বসে আছেন, ডান দিকে কেউ বা বাম দিকে এরকম ভাবে বসে আছেন, কেউ বা মাথার কাছে বসে আছেন। হযরত আলকামাকে বলতে শোনা যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলছেন, ওগো আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না বাবা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরতে আছেন, জবান দিয়ে লালা ঝরতে আছেন, কথা বের হয় না, কালিমা বের হয় না। ওই সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে ডেকে পাঠিয়েছেন, ওগো আলকামার বিবি, বলো তোমার স্বামীর আমল কি ছিল? তোমার স্বামীর আমল কি ছিল? তোমার স্বামী কি আমল করতো যে এখন কালিমা নাসিব হচ্ছে না? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোনোদিন নামাজ কাজা করেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামীর জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি। উনি সুন্নাতও পড়েছেন, উনি ওয়াজিবও পড়েছেন, উনি ফরজও পড়েছেন, উনি নফলও পড়েছেন, এবং কি উনি তাহাজ্জুদের নামাজও পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজও পড়েছেন, কোনো ইবাদতে তিনি কম করেননি। তিনার যাবতীয় দান খায়রাত তিনি করেছেন, কোনো কিছুতেই কম করেনি। নবীর পিছনে নামাজও পড়েছেন এবং নবীর সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধও করেছেন। এইরকম পর্যায়ের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে নবী পাক বলছেন, বলে, হে আলকামার বিবি, আলকামার আম্মাজান কি এখন জীবিত আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলকামার বিবিকে, বলে, আলকামা, তোমার মা কি এখন জীবিত আছে? হে আলকামার বিবি, আলকামার আম্মাজান কি এখনো বেঁচে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলকামার আম্মাজান, আমার শাশুড়ি এখনো বেঁচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে আমার দয়ার নবী সালাম দিয়ে পাঠিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, যাও আলকামার মায়ের কাছে, আমি নবী পাক আমার পক্ষ থেকে সালাম কার আরজ করো, একবার ডেকে নাও যে আলকামার আজকে হয়তো কি অবস্থা, কি করুণ অবস্থা, কি কঠিন অবস্থা, কি ভয়াবহ অবস্থা।
হয়তো বা আলকামার মা জানে কিংবা জানে না, যাও একবার তার মাকে ডেকে নিয়ে এসো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কাছে সাহাবায়ে কিরাম যাওয়ার পরে বলতে আসেন, ওগো আলকামার আম্মা জান, আপনাকে আমার নবী মুস্তাফা সালাম করেছেন, আমার নবীর সালাম খানা গ্রহণ করুন, নবীর সালাম খানা গ্রহণ করুন, আমার নবী মুস্তাফা আপনাকে ডেকেছেন। তো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলছেন, আচ্ছা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তো অনেক বৃদ্ধ, হয়তো চলতে পারছি না, লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে, তো যতই কষ্ট হোক না কেন নবী যখন ডেকেছেন তখন আর থাকা যাবে না।